আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে রান্না করব করলা। উস্তার চেয়ে বড় যেগুলা ওগুলা করলা। আর করলাটা রান্না করব ডাল দিয়ে, সাথে কিছু টমেটো অ্যাড করব। করলা নিরামিষ, এটা রুটি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। এই নিরামিষটা তৈরি করার জন্য বড় সাইজের একটা করলা নিয়েছি, হাফ কাপ ডাল, 2টা টমেটো নিয়েছি। তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব সামান্য কালো জিরা। কালো জিরা ফোড়ন দিলে সেন্টটা ভালো লাগে খেতে। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিব। মিডিয়াম আঁচে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করব হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। আদা রসুন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধটা যেন না আসে। পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে হাফ কাপ মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে মুগ ডাল, বুটের ডালও দিতে পারেন, তবে এভাবে করলা নিরামিষে মসুর ডালটাই বেশি ভালো লাগে রান্না করলে। মসুর ডালটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ডালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডাল কষানোর পর 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ডাল 50% মতো সিদ্ধ করে নিব। পানি কমে আসছে, ডালটাও কিছু সিদ্ধ হয়েছে। এখন করলাটা ছোট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। করলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালের সাথে কষিয়ে নেব। এখন চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। করলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ডালটা অর্ধেক সিদ্ধ করে করলাটা দিয়েছি। করলাটা দেওয়ার পর বেশ পানি ছেড়েছে। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে কালারটা ঠিক থাকবে না। অল্প সময় করে ঢেকে দিতে হবে। নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে এখন দিয়ে দিব কিছু টমেটো, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। করলা দেওয়ার পর আমি কোনো পানি দিইনি। যেই পানিটা করলা থেকে উঠেছে তাতেই করলা সিদ্ধ হয়ে যাবে। এখন চাইলে সামান্য ঢাকা দিতে পারেন।
এখন কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। অল্প সময় ধরে ঢেকে দেব। দেখুন কালারটা কত দারুণ লাগছে। এখন দেখে নিব করলা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন করলা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই নিরামিষের তরকারিটা গরম ভাতের সাথে রুটির সাথে খেতে ভালো লাগে। রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।